আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 235তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 235তম ক্লাস। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, গত 234 নম্বর ক্লাসে 234তম ক্লাসে আমরা রোগীলিপিকরণ সহজ কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম একটু লিখে জানান। এবার আপনি লেখেন বিস্তৃতি। রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের বিস্তৃতি, চতুর্থ ধাপ বিস্তৃতি। অডিয়েন্স একটু লিখে জানান গত বর্তমান কষ্টের বিবরণ। বাস তম ক্লাসে আমরা যা আলোচনা করছিলাম একটু লিখে জানান। 234। আজকে 235তম ক্লাস। এই 235তম ক্লাসে 235তম ক্লাসে বিস্তৃতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা দীর্ঘদিন থেকে ক্লাস দেখছেন, একটু লিখে জানান বিস্তৃতির ক্ষেত্রে রোগীর তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে বিস্তৃতির ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি করতে হয়। রোগীকে প্রথম প্রশ্নটি কি করতে হয়? 1 নাম্বার প্রশ্ন, বিস্তৃতি সম্পর্কে রোগীকে কি প্রশ্ন করতে হয়? বিস্তৃতি সম্পর্কে রোগীকে প্রথম প্রশ্নটি কি করতে হয়? ডাক্তার নেসার উদ্দিন, আপনার কষ্টটি যেখানে শুরু হয়েছে সেখানে থাকে নাকি আর কোনো অংশে ছড়ায়? আর কেহ? ডাক্তার নেসার উদ্দিন, খুব তাড়াতাড়ি আপনাদের কুমিল্লাতে আসছি। এই মাসের 18 তারিখ শুক্রবার, আপনাদের কুমিল্লা আসছি। আপনারা তৈরি হন, কুমিল্লাতে যারা আছেন তৈরি হন। আগামী এই 18 তারিখ শুক্রবার, এই মাসের মধ্যেই 18 তারিখ শুক্রবার কুমিল্লা আসছি, তৈরি হন। একজন লিখছেন ছড়াই কিনা, এটাও খারাপ না। আরেকজন লিখছেন যেখানে আপনার সমস্যা নেই ওখান থেকে অন্য কোথাও ছড়ায় কিনা বা বিস্তৃত হয় কিনা। আরেকজন, আপনার কষ্টটি যেখানে শুরু সেখানেই থাকে নাকি অন্যদিকে ছড়ায়? অডিয়েন্স, গতকাল থেকে
3 দিনের একটি ক্লাস চলছে বর্তমান কষ্টের বিবরণ। আজকে দ্বিতীয় দিন শেষ হলো, বিস্তৃতি শেষ হয়েছে আজকে। এই গত 2 দিনে সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি এই নিয়ে শুধু এই 2 দিন আলোচনা চললো। সময় আছে হাতে আর 1 দিন, আগামী দিন। এখনো বর্তমান কষ্টের বিবরণের 6টি ধাপ বাকি আছে, কালকে আলোচনা করার চেষ্টা করব আমাদের এখানে। অডিয়েন্স, বিস্তৃতি 1 নাম্বার কথাটি হচ্ছে ছড়ায় কিনা। যদি ছড়ায়, এর ক্ষেত্রে কয়েকটি কথা রয়েছে। আপনি জানতে পারেন রোগীর যেখানে কষ্টটি, যে অঙ্গের মধ্যে কষ্টটি, সেই অঙ্গের কোন একটি বিশেষ অংশের মধ্যে যদি কষ্টটি হয়ে থাকে, তাহলে সেখান থেকে সম্পূর্ণ সেই অঙ্গটির মধ্যে ছড়ায় কিনা, অথবা যে অঙ্গে কষ্টটি, সে অঙ্গের এক সাব অঙ্গ থেকে আরেক সাব অঙ্গে ছড়ায় কিনা। যদি কেউ বলে আমার মাথা ব্যথা, আপনি জানতে পারেন মাথার সাব অঙ্গে যে যদি বলে আমার কপালে ব্যথা, এই কপালে সাব অঙ্গের ব্যথা আরেকটি সাব অঙ্গের মধ্যে, মাথার আরেকটি সাব অঙ্গের মধ্যে ছড়ায় কিনা। যদি কেউ বলে আমার কপালে ব্যথা, সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন এই কপালে ব্যথা তালুতে, কপালে ব্যথা টেম্পলে, কপালে ব্যথা অক্সিবোটে কোথায় ছড়ায়। আগে ছড়ায় কিনা, যদি ছড়ায় তাহলে কোথায় ছড়ায়। রোগী যদি বলে আমার কপালের ডান পাশে ব্যথা, তাহলে আগে আপনি জানতে পারেন তার সম্পূর্ণ কপালে ছড়ায় কিনা। রোগী যদি বলে আমার কপালে ব্যথা, তাহলে আপনি জানতে পারেন সম্পূর্ণ কপালে ছড়ায় কিনা, কপালে এক পাশ থেকে আরেক পাশে ছড়ায় কিনা, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, মাঝখান থেকে ডান দিক অথবা বাম দিক, এক পাশ থেকে সম্পূর্ণটা সরিয়ে যায় কিনা, অথবা কপাল থেকে তালুতে, কপাল থেকে টেম্পলে, কপাল থেকে অক্সিবোর্ডে, এক টেম্পল থেকে আরেক টেম্পলে, বাম টেম্পল থেকে ডান, ডান টেম্পল থেকে বাম টেম্পল, কপাল থেকে অক্সিবোর্ড, এই সাব অঙ্গ একটা থেকে আরেকটার মধ্যে ছড়ায় কিনা, এটা আপনি জানতে পারেন। সাব অঙ্গ এক সাব অঙ্গ থেকে আরেক সাব অঙ্গে ছড়ায় কিনা। আর যদি এমন হয় সম্পূর্ণ মাথায় যদি কষ্টটি হয়, অথবা সম্পূর্ণ বুকে যদি কষ্টটি হয়, সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে, যদি সম্পূর্ণ বুকে সমস্যাটি হয়, সেই ক্ষেত্রে আপনি জানতে পারেন বুক থেকে পিঠে, সম্পূর্ণ মাথায় যদি হয়, মাথা থেকে পিঠে অথবা বুকে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে ছড়ায় কিনা। অডিয়েন্স, আমাকে একটু বের করে দেন, মাথায় চাপনবোধ ব্যথা কোথায় কোথায় ছড়ায় একটু লিখে আমাকে জানান। মাথায় চাপনবোধ ব্যথা কোথায় কোথায় ছড়ায় একটু লিখে জানান। মাথায় চাপনবোধ ব্যথা কোথায় কোথায় ছড়ায় একটু লিখে দেন। একটু বের করে দেন। কপালের চাপনবোধ ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম
কপালে চাপন ব্যথা গার পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি? কপালে চাপন ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি? কপালে চাপন ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি? একটু দ্রুত লিখে দেন। স্পঞ্জে হচ্ছে কিভাবে? স্পঞ্জে যিনি লিখছেন পৃষ্ঠা নাম্বারটা বলেন। পিঠ ঘাড় 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 বলছি আমি। কপালের চাপন ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায় ঘাড়। কপালের চাপন ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? কপালের চাপন ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায় ঘাড় পর্যন্ত। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? কপালের চাপন ব্যথা তাড়াতাড়ি। কপালের চাপন ব্যথা গার পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? চোখের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? চোখের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? চোখের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? চোখের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? চোখের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? এখনো পাচ্ছি না। চোখের ব্যথা কে লিখছেন? সিফাত হোমিও। চমৎকার। 252 দুইটা ওষুধ। আর কেউ নাই? যারা লিখছেন 251 রং নাম্বার। 51 তো সঠিক নাম্বার, 252 রং নাম্বার। 51 সঠিক নাম্বার। সিফাত হোমিও 252 লিখছেন কেন স্যার? আপনি যেটা লিখছেন সেটা হয়তো রং নাম্বার। দেখি আমি কিন্তু চরিত্র বলি নাই। আমি কিন্তু শুধু চোখের ব্যথা বলছি। চোখের চাবানো, কামড়ানো, ছিঁড়ে ফেলা, খোঁচানো এই জাতীয় কিছু বলি নাই। আমি শুধু বলেছি চোখের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। চোখের ব্যথা কানে। চোখের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। 251 বাম পাশে লেখছে। বাম পাশ ঠিক আছে কি? ডাইন না বাম? বামে আবার নিচে। শিওর? চোখের ব্যথা মাথার তালু পর্যন্ত ছড়ায়। ওষুধ কয়টি? চোখের ব্যথা মাথার তালু পর্যন্ত ছড়ায়। ওষুধ কয়টি?
চোখের ব্যথা মাথার তালু পর্যন্ত ছড়ায় ওষুধ কয়টি? চোখের ব্যথা মাথার তালু পর্যন্ত ছড়ায়, তাড়াতাড়ি লিখে দেন। তাড়াতাড়ি লিখেন। কানের ব্যথা, কানের ব্যথা থুতনি পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? 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 পৃষ্ঠা নাম্বার কত? কানের ব্যথা থুতনি পর্যন্ত ছড়ায়, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? কানের ব্যথা থুতনি পর্যন্ত ছড়ায়, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখুন। ডাক্তার শাহনারা আক্তার লিখছে বেলেডোনা। বেলেডোনা। শাহনাজ আক্তার, পৃষ্ঠা নাম্বার 306, লেফট আপার। শিওর তো? লেফট আপার, ওকে। কানের ব্যথা বাম চোখ পর্যন্ত ছড়ায়, বাম চোখ, কানের ব্যথা বাম চোখ পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? ওরে বাবা, কানের ব্যথা চোখ পর্যন্ত, বাম চোখ পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? কানের ব্যথা বাম চোখ পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? কানের ব্যথা বাম চোখ পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? উর্রা। এই বিস্তৃতির ক্ষেত্রে অডিয়েন্স আপনাদের কাছে আমি জানতে চাই, রোগী যদি বলে ডাক্তার বাবু আমার পায়ে ব্যথা, তাহলে আপনারা একটু আমাকে লিখে জানান। রোগী যদি বলে আমার পায়ে ব্যথা, সেই সময় রোগীকে পরবর্তী প্রশ্নটা কি করতে হবে? রোগী যদি বলে আমার পায়ে ব্যথা, তাহলে সেই মুহূর্তে আপনাকে পরবর্তী প্রশ্নটি কি করতে হবে? রোগী যদি বলে আমার পায়ে ব্যথা, তখন আপনি, রোগী যদি বলে আপনাকে যে ডাক্তার বাবু আমার পায়ে ব্যথা, পরবর্তী প্রশ্নটি আপনার কি করতে হবে? কোন অঙ্গে জানার জন্য, বর্তমান কষ্টের বিবরণের কোন অঙ্গ জানার জন্য রোগীকে পরবর্তী প্রশ্নটি কি করতে হবে? রোগী যদি বলে আমার পায়ে ব্যথা, তাহলে আপনাকে পরবর্তী প্রশ্নটি কি করতে হবে? রোগী যদি বলে আমার পায়ে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নটি আপনার কি করতে হবে? উভয় পায়ে না এক পায়ে? উভয় পায়ে না কি? উভয় পায়ে না পায়ের অংশ বিশেষ। রং নাম্বার। উভয় পায়ে না এক পায়ে, এটা সঠিক। উভয় পায়ে না এক পায়ে, দুই পায়ে নাকি এক পায়ে? আর কেউ?
রোগী যদি বলে পায়ে ব্যথা, তাহলে আপনার প্রশ্নে কি হবে? দুই পায়ে নাকি এক পায়ে? আর কিছু? দুই পায়ে ব্যথা না এক পায়ে? রোগী যদি বলে আমার এক পায়ে ব্যথা, তাহলে আপনার পরবর্তী প্রশ্নে কি হতে পারে? রোগী যদি বলে আমার এক পায়ে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নে কি হতে পারে? রোগী যদি বলে এক পায়ে ব্যথা, রোগী যদি বলে আমার এক পায়ে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নে কি হতে পারে? রোগী যদি বলে এক পায়ে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নে কি হতে পারে? রোগী যদি বলে এক পায়ে ব্যথা, কোন অংশে? রং নাম্বার ডাক্তার নেসারউদ্দিন, রং নাম্বার। রোগী যদি বলে এক পায়ে ব্যথা, ডাক্তার হালিমা আক্তার, কোন পায়ে? ডান না বামে? একেবারে একেবারে কি বলবো? সঠিক না সঠিক না? কি লিখবো? কি ডাক্তার সাহেব, ডান পা না বাম পা? রোগী যদি বলে আমার পায়ে এক পায়ে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নে কি হতে পারে? সবাই লিখুন। সম্পূর্ণ পায়ে না পায়ের অংশ বিশেষ? রং নাম্বার। রোগী যদি বলে আমার এক পায়ে ব্যথা, তাহলে আপনাকে এই পরবর্তী প্রশ্নে কি করতে হবে? রোগী যদি বলে এক পায়ে ব্যথা, নতুন সকালে প্রশ্ন করুন, লিখতে থাকেন, ভুল শুদ্ধ যা হওয়ার পরে হবে। রোগী যদি বলে এক পায়ে ব্যথা, তাহলে আপনার পরবর্তী প্রশ্নে কি হতে পারে? রোগী যদি বলে এক পায়ে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নে আপনার কি হতে পারে? রোগী যদি বলে এক পায়ে ব্যথা, রোগী যদি বলে এক পায়ে ব্যথা, তাহলে আপনার পরবর্তী প্রশ্নে কি হতে পারে? পরবর্তী প্রশ্নে কি হতে পারে? ডানে না বামে? অডিয়েন্স, অন্যরা কি লিখে দেখে তারপরে লিখবেন, ডান না বাম। এবার রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, তাহলে এবার আপনার পরবর্তী প্রশ্নে কি হতে পারে? রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, ওই তো আরেকজন লিখছে অন্য পায়ে ব্যথা ছিল কিনা? হ্যাঁ, জানা যাবে। এবার বলছি, রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নে কি হতে পারে? রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, তাহলে আপনার পরবর্তী প্রশ্নে কি হতে পারে? রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, তাহলে আপনার পরবর্তী প্রশ্নে কি হতে পারে? যারা লিখছেন পায়ের কোন অংশে, রং নাম্বার। আরেকজনে লিখছেন সম্পূর্ণ ডান পা বা পায়ের অংশ বিশেষ। হালিমা আক্তার কোত্থেকে? হালিমা আক্তার কোথা থেকে বলছেন? একটু আপনার ঠিকানা লিখুন। ডাক্তার হালিমা আক্তার, আপনার ঠিকানা লিখুন। আগে বাম পায়ে ছিল কিনা? হ্যাঁ, জানতে পারেন, অসুবিধা নাই। বাম পায়ে ছিল কিনা? এবার যদি রোগী বলে আমার ডান পায়ে ব্যথা, তাহলে এবার কি জানবেন? লোকেশনটা জানতে চাই। নবাবগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। যাই হোক, কষ্ট কাজে লাগছে, বোঝা গেল। লাইভেও পড়াশোনা করা যায়, তাই তো? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। রোগী যদি বলে আমার ডান পায়ে ব্যথা, তাহলে আপনার প্রথম প্রশ্নটি হতে পারে সম্পূর্ণ পাটিতে না পায়ের কোন অংশ বিশেষ। রোগী যদি বলে আমার পায়ের অংশ বিশেষ, এবার আপনি কি প্রশ্ন করতে পারেন? রোগী যদি বলে আমার সম্পূর্ণ ডান পায়ে নয়, পায়ের অংশ বিশেষ, তাহলে আপনি সেখানে কি প্রশ্ন করতে পারেন?
রোগী যদি বলে আমার অংশবিশেষ ব্যথা, তাহলে আপনি কি প্রশ্ন করতে পারেন? অডিয়েন্স, একটি কথা আমি বলে রাখছি, এই যে আমি আপনাদেরকে 2 পা 1 পা সম্পূর্ণ অংশবিশেষ এই কথাগুলি বলে আপনাদেরকে আপনারা রেপার্টরিতে যে কিভাবে ওষুধগুলি সেট করা আছে তা শুধু বোঝাচ্ছি। অনেক রোগীরা এসে বলে দিবে, ডাক্তার বাবু আমার অ্যাঙ্কেলে ব্যথা, আমার নিতে ব্যথা, আমার থাইয়ে ব্যথা, আমার অস্থিতে ব্যথা, আমার পেশিতে ব্যথা, আমার হাতে ব্যথা, কবজিতে ব্যথা, আমার বুকের এই পয়েন্টে ব্যথা, মেরুদণ্ডের এখানে ব্যথা, স্যাক্রামে ব্যথা, কক্সিতে ব্যথা। রোগীরা বলে দিবে। সব রোগী বলতে পারবে না, যারা বলতে পারবে না তাদের ক্ষেত্রে আপনি কি করবেন শুধু তাই বলছি। পাশাপাশি এই যে প্রত্যেকটা পয়েন্টের নামে আমাদের কাছে ওষুধ আছে, চিকিৎসা আছে, যার জন্য আপনাদেরকে এইভাবে ঘোরানো। আপনাদের মধ্যে অনেকে ভাবতে পারেন যে এইভাবে রোগীদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, রোগীরা এসে বলবে। কারণ আমার আইডিতে অনেকেই অনেক সময় লিখেছেন রোগীদেরকে এত প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, রোগী এসে বলবে আমার ডান চোখে ব্যথা, আমার কর্নিয়া, আমার ডান চোখের কর্নিয়া ব্যথা, কিংবা আমার ডান কানের ভিতরে ব্যথা, কিংবা বাহিরে ব্যথা, কিংবা আমার পেটে ব্যথা, লাম্বারে ব্যথা, আমলিকাসে ব্যথা, এরকম বলে দিবে রোগী। তাহলে এত পেশার দরকার নেই, এই কথা বলবেন। আমি বলতে চাই, যে রোগী বলে দিবে সেইখানে কোনো কথা নেই। যারা বলবে না, যে রোগী বলতে পারবে না বা বলবে না, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা করবেন সে এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে বলে আমি আপনাদেরকে জানান দিতে চাচ্ছি, এইভাবে আমাদের কাছে ঔষধ রয়েছে। শুধু উভয় পায়ে ব্যথার ওষুধ রয়েছে, এক পায়ের ব্যথার ওষুধ রয়েছে, শুধুমাত্র ডান পায়ে কষ্টের ওষুধ রয়েছে, বাম পায়ের কষ্টের ওষুধ রয়েছে, বাম পায়ের উপরের ওষুধ রয়েছে, হাঁটুর ওষুধ রয়েছে, অ্যাঙ্কেলের ওষুধ আলাদা রয়েছে। এটা হতে পারে ব্যথা, হতে পারে চুলকানি, হতে পারে না, আপনি যে কোনো কিছু, যে কোনো সমস্যা একেবারে 7 অঙ্গ ভিত্তিক ওষুধ আমাদের কাছে রয়েছে। আপনাদেরকে শুধু জানান দিচ্ছি, এরকম প্রত্যেকটা 7 অঙ্গের নামে আমাদের কাছে ওষুধ রয়েছে। যে রোগীরা সহজে তাদের লোকেশন বলে দিচ্ছে তাদের ক্ষেত্রে কথা নেই, যারা লোকেশন বলতে পারছে না তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা করবেন। এবং এই প্রত্যেকটা 7 অঙ্গের নামে আমাদের এই পৃথিবীতে চিকিৎসা রয়েছে, ওষুধ রয়েছে, সেই জানান দেওয়ার জন্য শুধু আপনাদেরকে এভাবে বোঝাচ্ছি। অডিয়েন্স, রোগী যদি বলে আমার সম্পূর্ণ ডান পায়ে ব্যথা নয় বা কষ্ট নয়, কিংবা ডার্কনেস নয়, অথবা আমার স্কিনের কমপ্লেইন সম্পূর্ণ ডান পায়ে নয়, তখন আপনার প্রশ্ন কি হতে পারে? উপরের অংশে না নিচের অংশে? উপরের অংশে না নিচের অংশে? রোগীর জবাব যদি হয় নিচের অংশে, যে আমার নিচের অংশে সমস্যা, তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, রোগী যদি বলে আমার নিচের অংশে নার্ভনেস, কিংবা আমার নিচের অংশে আমার ব্যথা, ডান পায়ের নিচের অংশে ব্যথা, তাহলে সেখানে আপনাদের কয়টি প্রশ্ন করার সুযোগ রয়েছে? রোগী যদি বলে আমার ডান পায়ের নিচে সমস্যা, ডান পায়ের নিচের দিকে আমার সমস্যা, সেই ক্ষেত্রে আপনাদের কয়টি প্রশ্ন করার সুযোগ রয়েছে? একটু দ্রুত লিখে জানান। রোগী যদি বলে আমার ডান পায়ের নিচের দিকে সমস্যা, সেই ক্ষেত্রে কয়টি প্রশ্ন করার সুযোগ রয়েছে? তাড়াতাড়ি লিখে জানান, তাড়াতাড়ি লিখুন। রোগী যদি বলে আমার ডান পায়ের নিচের অংশে সমস্যা, সেই ক্ষেত্রে কয়টি প্রশ্ন করা যেতে পারে? কোন অংশে? নি, হিল, অ্যাঙ্কেল, তারপরে কি টোস, আর কি ফিট। নি, হিল, ফিট, অ্যাঙ্কেল, আর কিছু? সোল আছে, আর কি আছে? কাপ পিষে দিবেন, কাপ মাসেল, বোন দিবেন, টিবিয়া ফিবুলা। টিবিয়া ফিবুলা নামে ওষুধ আছে আপনাদের? আছে? অডিয়েন্স, যদি রোগী বলে পায়ের নিচের অংশে ব্যথা বা নিচের অংশে কষ্ট, নার্ভনেস, চুলকানি, তার যত কষ্ট, গাঁট, দাউদ, একজিমা, যা বলুক না কেন, যদি পায়ের নিচের অংশ হয়, সেই ক্ষেত্রে কয়টি প্রশ্ন করার সুযোগ রয়েছে?
ফিঙ্গার বাই পায়ে না, ফিঙ্গার বাই হাতে। পায়েরটা হাতে উঠায়েন না, পায়েরটা টোচ, টোচ না, পায়েরটা টোচ, হাতেরটা ফিঙ্গার। কোথায় সমস্যা তা হাত দিয়ে দেখতে হবে। হাত দিয়ে দেখেন, পরে আগে জিজ্ঞাসা করেন কোথায় কোথায় সমস্যা। একটু পয়েন্টগুলো লিখে দেন। নিচ থেকে উপর থেকে সরাই কিনা বিস্তৃতি ডাক্তার এস এম মনির। ওটা আরো পরে, আমি ওটা বলতে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি লোকেশনটা আপনারা ভুলে গেছেন কিনা দেখে আসলাম। এবার বলেন, এবার বিস্তৃতির পালা। আরেকটু লোকেশন শেষ করে যাচ্ছি ফাঁকে দিয়ে। অডিয়েন্স, রোগী যদি বলে আমার স্তনে ব্যথা, তাহলে আপনি প্রথম প্রশ্নটি কি করবেন? লোকেশন জানতে চাই। রোগী যদি বলে আমার স্তনে ব্যথা, তাহলে সেক্ষেত্রে আপনি কি প্রশ্নটি করবেন? রোগী যদি বলে আমার স্তনে ব্যথা, তাহলে প্রথম কোন প্রশ্নটি করবেন? রোগী যদি বলে স্তনে ব্যথা, তাহলে সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি আপনি কি করবেন? রোগী যদি বলে আমার স্তনে ব্যথা, সেই ক্ষেত্রে আপনার প্রথম প্রশ্নটি কি হতে পারে? একটু দ্রুত লিখুন। ডানে না বামে? আর কেহ? ডাক্তার সোয়েব, এমন ভুল করার কথা নয়। ডাক্তার সোয়েব, এমন ভুল করার কথা নয়। রোগী যদি বলে আমার স্তনে ব্যথা, সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হবে লোকেশনের মধ্যে? রোগী যদি বলে আমার স্তনে ব্যথা, সেই ক্ষেত্রে ডাক্তার সাহেব এমন ভুল করার কথা নয়। এবার একটু বের করে দেন, নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, তাড়াতাড়ি বের করে দেন। নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, নাকের ব্যথা, নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, ওষুধটার নাম কি? নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? একটি মাত্র ওষুধ, কি নাম? নাম কি? নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? চমৎকার, উত্তম প্রামাণিক নবীর পাড়া, নাকি নবীর পাড়া। চমৎকার। আর কেহ নাই? ওরে বাবা, 343। চমৎকার। অডিয়েন্স, আপনারা যখন এই রুব্রিকগুলি বের করে দেন, আপনারা ভাবতে পারবেন না কি যে আনন্দ লাগে, কি যে আনন্দ লাগে। কেন জানেন? এই রুব্রিকটির আলোকে, এই রুব্রিকের আলোকে যে ওষুধগুলি হয়, এই ওষুধগুলি বের করা বা এই লক্ষণগুলি মনে রাখা অত্যন্ত জটিল কাজ, অত্যন্ত জটিল কাজ। শুধু জটিল না, অত্যন্ত জটিল কাজ। যারা রেপার্টরি ব্যবহার করেন না, তাদের এই সমস্ত লক্ষণ মনে রাখার প্রশ্নই ওঠে না। যারা রেপার্টরি ব্যবহার করেন না, তাদের এই সকল লক্ষণ মনে রাখার তো কোনো প্রশ্নই ওঠে না। এগুলি মনে রাখার কোনো সম্ভব নয়, কেউ মনে রাখতে পারবে না। আপনার নাকের ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, জেলসিমিয়াম জীবনে অনেকবার পড়েছি।
শতবার পড়েছি, কিন্তু এই কথাটা এখানে না দেখলে মনে থাকার কথা নয়। নাকের ব্যথা গান পর্যন্ত ছড়ায়, এতবার পড়েছি, এই কথা মনে রাখার কথা নয়, মনে রাখার জিনিস নয়। আপনি কয়টা মনে রাখবেন? নাকের ব্যথা মাথার পিছন পর্যন্ত ছড়ায়, নাকের ব্যথা মাথার পিছন পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স, আপনারা যদি এই স্ট্যান্ডিংটা, এই বিস্তৃতি যদি মনে রাখতে পারেন, যে কোনো কষ্টের, যে কোনো সমস্যার বিস্তৃতি যদি আপনারা রেপার্টরি থেকে বের করতে পারেন আর রোগীকে জিজ্ঞাসা করতে, প্রশ্ন রোগীর কাছে জেনে নিতে পারেন, তাহলে ওষুধের অনেক কাছাকাছি চলে যেতে পারবেন। নাকের ব্যথা মাথার পিছন পর্যন্ত, অক্সিপুর পর্যন্ত ছড়ায়। ওষুধটির নাম কি? কেলিকার। যেভাবে লিখে দিচ্ছেন, এভাবে যদি আপনারা যেভাবে লক্ষণ লিখছেন, আলহামদুলিল্লাহ, এইভাবে লিখতে পারলে সামনে পথ আমাদের একদম ক্লিয়ার, সামনে আমাদের পথ একেবারে ক্লিয়ার। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, যারা এই মুহূর্তে নতুন পুরাতন যারা লাইভে আছেন, আপনাদের মাধ্যমে করোনা মহামারীতে যে সকল ডাক্তারদের চাকরি চলে গেছে, ডিগ্রি নেওয়া আছে, পাশ করেছে, চাকরি নেই, চেম্বার করতে যাচ্ছেন, এমন যারা আছেন, আগামী শুক্র, শনি, রবি 3 দিন আপনাদেরকে ওষুধ পড়ানো হবে। যারা আগ্রহী চলে আসতে পারেন। দূরে যারা প্রয়োজনে থাকবেন, এই 3 দিন ওষুধ শিখার ব্যবস্থা করে দিচ্ছি। সে আগের মতো শুক্র, শনি, রবি 3 দিন। যারা দূরে এখানে থাকতে চাইলে থাকতে পারবেন। শুধু ছেলেরা, মেয়েরা নয়, শুধু ছেলেরা থাকতে পারবেন। এই 3 দিন চলে আসবেন, সব ব্যবস্থা করে দেওয়া হবে। চলে আসবেন, ওষুধ শিখবো 3 দিন, শুক্র, শনি, রবি। যাদের চাকরি চলে গেছে তাদের জন্য। নাকের ব্যথা অক্সিপুর পর্যন্ত ছড়ায়, নাকের ব্যথা অক্সিপুর পর্যন্ত ছড়ায়। ওষুধটির নাম কেলিকার। এই লক্ষণটি যদি আপনি রেপার্টরিতে স্ট্যান্ডিং বের করতে না জানেন, যদি আপনি রেপার্টরিতে স্ট্যান্ডিং বের করতে না পারেন, আর রোগীলিপি করতে যদি স্ট্যান্ডিং সংগ্রহ করতে না পারেন, তাহলে ওষুধ বের করতে অনেক দেরি হয়ে যাবে। রোগীর জন্য কাঙ্ক্ষিত ওষুধটি বের করা অনেক কষ্ট হয়ে যাবে। যদি রোগীর কাছ থেকে এই নাকের ব্যথা গান পর্যন্ত ছড়ায়, নাকের ব্যথা অক্সিপুর পর্যন্ত ছড়ায়, যদি এই তথ্য সংগ্রহ করতে পারেন, তাহলে খুব দ্রুত রোগীর জন্য কাঙ্ক্ষিত ওষুধের কাছে যেতে পারবেন। অডিয়েন্স, রোগীলিপিতে কোনো কথা বাদ পড়তে পারবে না। কোনটা রেখে কোনটা নিবেন, সব নিতে হবে, রক্ষা নেই। যদি রোগীর জন্য সঠিক ওষুধ বাছাই করতে হয়, তাহলে আপনার সব তথ্য সংগ্রহ করতেই হবে। অডিয়েন্স, রোগীকে যদি প্রশ্ন করা হয়, আর রোগী যদি বলে আমার ডান হাঁটুতে ব্যথা, ডান হাঁটুর ব্যথা যদি রোগী বলে, এই রোগীর বিস্তৃতি, রোগের বিস্তৃতির ক্ষেত্রে তাকে কি কি প্রশ্ন করা যেতে পারে একটু লিখে জানান। রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, সেই ক্ষেত্রে রোগীকে কি কি প্রশ্ন করা যেতে পারে একটু দ্রুত লিখে জানান। বিস্তৃতির ক্ষেত্রে রোগীকে কি কি প্রশ্ন করা যেতে পারে। রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, সেই ক্ষেত্রে
ক্ষেত্রে বিস্তৃতির ক্ষেত্রে রোগীকে কি কি প্রশ্ন করা যেতে পারে? রোগী যদি বলে আমার হাঁটুতে ব্যথা, হাঁটুর ব্যথা, আপনি তাকে কি কি প্রশ্ন করতে পারেন একটু লিখে জানান। হাঁটুর ব্যথা পায়ের তলা পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি একটু লিখে দেন। হাঁটুর ব্যথা পায়ের তলা পর্যন্ত ছড়ায়, তার মানে নিচের দিকে ছড়ায় কিনা আপনি প্রশ্ন করতেই পারেন। হাঁটুর ব্যথা পায়ের তলা পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? হাঁটুর ব্যথা পায়ের তলা পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? হাঁটুর ব্যথা পায়ের তলা পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? হাঁটুর ব্যথা পায়ের তলা পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? প্লাম্বাম। পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার ইসমাইল হোসেন সাহেব লিখছেন 1074। অডিয়েন্স আপনারা দেখেন তো ঠিক আছে কিনা। ডান হাঁটুর ব্যথা বাম হাঁটুতে সরায় কিনা, ডান বাম করে কিনা, সব জানতে হবে, সব জেনে নেব আমরা। হাঁটুর ব্যথা পায়ের তলা পর্যন্ত ছড়ায় কিনা, এবার একটু হাঁটুর ব্যথা হিপের দিকে দিলাম, পায়ের তলার দিকে দিচ্ছে প্লাম্বাম ম্যাট। এবার হাঁটুর ব্যথা হিপের দিকে দেব, হিপ। হাঁটুর ব্যথা হিপ পর্যন্ত যদি উঠে, হিপ পর্যন্ত ছড়ায়, ওষুধ কয়টি দ্রুত লিখে দেন। হাঁটুর ব্যথা হিপ পর্যন্ত ছড়ায়, ওষুধ কয়টি লিখে দেন। হাঁটুর ব্যথা হিপ পর্যন্ত ছড়ায়, কয়টি ওষুধ লিখে দেন। তাহলে আমরা জানতে পারি হাঁটুর ব্যথা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, হাঁটু থেকে নিচের দিকে, হাঁটু থেকে উপরের দিকে, এক হাঁটু থেকে আরেক হাঁটুতে ছড়ায় কিনা। হাঁটুর ব্যথা টিবিয়া অস্থিতে ছড়ায় কিনা। টিবিয়া অস্থিতে ছড়ালে ওষুধটির নাম কি? ইন্দিগো থেকে। হাঁটুর ব্যথা টিবিয়া অস্থিতে ছড়ায়, হাঁটুর ব্যথা টিবিয়া অস্থিতে ছড়ালে ওষুধটির নাম কি? ইন্দিগো। ওহ সুবহানাল্লাহ, এত দ্রুত আপনারা লিখতে জানেন, আলহামদুলিল্লাহ। এটি তো মজা 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 মজা। অডিয়েন্স আপনারা দুই একটি প্রশ্ন করুন বুকের ব্যথা সম্পর্কে। বুকের ব্যথা স্ট্যান্ডিং একটু দুই একটা প্রশ্ন করুন। আপনারা দুই একটা প্রশ্ন করেন তাড়াতাড়ি। বুকের ব্যথা, বুকের ব্যথা স্ট্যান্ডিং দুই একটা করুন, তাড়াতাড়ি করুন। হাড়ের ব্যথা যদি বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়, ওষুধটির নাম কি? হাড়ের ব্যথা বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ালে তার মানে হচ্ছে হাড়ের ব্যথা পিছনে ছড়ায় কিনা, হাতে ছড়ায় কিনা, বুকের ডান দিকে ছড়ায় কিনা, এটা আমরা জানতেই পারি। তাহলে এবার বলুন হাড়ের ব্যথা যদি বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়, হাড়ের ব্যথা, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। হাড়ের ব্যথা বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ালে ওষুধের নাম কি? হাড়ের ব্যথা বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ালে ওষুধটার নাম কি?
বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ালে ওষুধের নাম কি? হাড়ের ব্যথা বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ালে ওষুধের নাম কি? স্পাইজেরিয়া। আশামণি, চমৎকার, ধন্যবাদ। কি হাড়ের ব্যথা বাম স্ক্যাপুলা পর্যন্ত? দেখো পৃষ্ঠা নম্বর কত? কি ওই স্ক্যাপুলা তো লেফট হ্যান্ডের সাপ উপরে সর্বপ্রথম আছে স্যার, এক্সটেন্ডিং টু লেফট স্ক্যাপুলা। কি আছে? লেফট স্ক্যাপুলা, ওইটা হার্টের সাপ, আর নিচেরটা তো লেফট হ্যান্ডের সাপ। তাহলে নিচেটা কার সাপ? লেফট হ্যান্ড। তো লেফট হ্যান্ডটা কোথায় যাবে? তো লেফট হ্যান্ড প্রথমে হার্টের ব্যথা বাম হাতে ছড়ায়, বাম হাতে ছড়ায়া আবার বাম স্ক্যাপুলা। ওরে বাবা, এ তো স্টেশনে আরেকটা আছে। হ্যাঁ, উপরেরটা হলো বাম হাতে যাওয়ার পরে বাম স্ক্যাপুলা। অডিয়েন্স, তাহলে স্টেশন আরেকটা আছে। হাড়ের ব্যথা বাম হাত নাকি? হাড়ের ব্যথা বাম হাতে, বাম হাত থেকে বাম স্ক্যাপুলা। তাহলে ওষুধের নাম কি? ওই আগে যারা লিখছেন ওটা আপনাদের ঠিক আছে, যারা লিখছেন অ্যালো লিলিয়ামটিক নাজা সালপাল, এটা আপনাদেরটাও ঠিক। এটা হচ্ছে হাড়ের ব্যথা স্ক্যাপুলায়। হাড়ের ব্যথা যদি স্ক্যাপুলায় ছড়ায় এই চারটি, কিন্তু হাড়ের ব্যথা বাম হাতে ছড়িয়ে বাম হাত হয়ে পরে দিয়ে আবার স্ক্যাপুলায় ছড়ায়, সেই ক্ষেত্রে ওষুধের নামটা কি? হাড়ের ব্যথা বাম হাত, তারপরে এই বাম হাতে স্টেশন দিয়ে যদি আবার স্ক্যাপুলায় যায়, সেই ক্ষেত্রে ওষুধের নাম কি? লিখুন। আচ্ছা, 50 ঠিক আছে। হাড়ের ব্যথা যদি স্ক্যাপুলায় ছড়ায়, বাম স্ক্যাপুলায়, ওষুধ চারটি: অ্যালো লিলিয়ামটিক নাজা সালপাল, অ্যালো লিলিয়ামটিক নাজা সালপাল। আর যদি হাড়ের ব্যথা বাম হাত হয়ে যদি বাম স্ক্যাপুলায় ছড়ায়, সেই ক্ষেত্রে ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখুন। সেই ক্ষেত্রে ওষুধটির নাম কি? অডিয়েন্স, রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে হলে আমাদেরকে কি করতে হবে এই ব্যাপারে আপনারা একটু লিখুন। রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে হলে আমাদের কি করণীয় উচিত এই ব্যাপারে আপনারা একটু লিখুন, তাড়াতাড়ি লিখুন। রোগীদের কষ্টের বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে হলে, বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে হলে আমাদের কি করা উচিত একটু দ্রুত লিখুন। আমাদের কি করণীয় উচিত? কি করলে আমরা রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে পারবো? কি করলে আমরা কি করলে রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে পারবো? রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করার জন্য আমাদের কি করণীয় উচিত একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখুন। অডিয়েন্স, আমরা কিন্তু আগামী দিন প্রকাশ অনুভূতি নিয়ে কাজ করব। আগামী দিন ইনশাআল্লাহ প্রথমে অঙ্গভিত্তিক প্রশ্ন করতে হবে, তারপরে সাব অঙ্গভিত্তিক ধরে ধরে প্রশ্ন করতে হবে। ও হবে এভাবে না,
আমি বলছি যে রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে হলে আমাদের কি করণীয় উচিত? দেখে কে বলতে পারেন সঠিক অ্যান্সারটি কি হবে? রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে হলে আমাদের কি করণীয় উচিত? কি করণীয়? অ্যানাটমি ভালোভাবে জানা দরকার। আর কিছু? ভালো অ্যানাটমি জানি লাভ নাই। আর কি? ওটা জানা থাকতে হবে। মেডিকেল সায়েন্সে পড়তে হলে, মেডিকেল সায়েন্সে কাজ করতে হলে জানা থাকতে হবে, অ্যানাটমি সব জানতে হবে, ফিজিওলজি জানতে হবে। ওটা সমস্যা না। রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে হলে আপনার কি করতে হবে? সাবঙ্গ অনুসরণ করে প্রশ্ন করতে হবে। আর কি করতে হবে? সরাই কিনা জেনে দিতে হবে? না না, কি কি করলে বা কি পড়লে বা কি করলে রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করা যাবে? কি পড়লে বা কি করলে রোগীকে বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন করতে পারবো? রেপার্টরি পড়তে হবে বিস্তৃতি। একেবারে সঠিক অ্যান্সার শাহানাজ আক্তার, একদম সঠিক। 1 বলে 7 রান, 1 বলে 7 রান। একটা নো বল আর একটা হলো 6 রান, মোট 7 রান। যদি আপনি রেপার্টরিতে বিস্তৃতি সম্পর্কে পড়তে থাকেন, যে কটি চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটার মধ্যে যদি আপনি বিস্তৃতি পড়তে থাকেন, তাহলে এক সময় আপনি শুধু বিস্তৃতি সম্পর্কে সবচেয়ে ভালো প্রশ্ন করতে পারবেন। যদি বিস্তৃতি, চোখের ব্যথা বা কষ্ট কত জায়গায় বিস্তৃত হয়, বুকের কষ্ট কত জায়গায় বিস্তৃতি হয়, বুকের কষ্টের চরিত্রগত অবস্থাগুলি কত জায়গায় বিস্তৃত হয়, পিঠের কষ্ট কত জায়গায় বিস্তৃত হয়, কানের সমস্যা কত জায়গায় বিস্তৃত হয়, হাত পায়ের সমস্যা কত জায়গায় বিস্তৃত হয়, চরিত্রগত অবস্থার কষ্টগুলি কত জায়গায় বিস্তৃত হয়, যদি আপনি এগুলি পড়তে থাকেন, তাহলে রোগীকে বিস্তৃতি সম্পর্কে আপনি সবচেয়ে ভালো প্রশ্ন করতে পারবেন। অডিয়েন্স, আপনাদের সবার কাছ থেকে আমি জানতে চাই, এই যে ডাক্তার শাহানা আক্তার লিখলো, শাহানাজ, যে আপনাকে যদি বিস্তৃতি সম্পর্কে রেপার্টরিতে আমরা পড়ি, এক্সটেন্ডিংটা পড়ি, তাহলে রোগীকে বিস্তৃতি সম্পর্কে আমরা ভালো প্রশ্ন করতে পারবো। এই কথাটা সঠিক কিনা দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখুন। আগামীতে আমরা প্রকাশ অনুভূতিতে চলে যাব। একেবারে পা থেকে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যত রোগে আমরা আক্রান্ত হই, এক এক করে প্রত্যেকটার প্রকাশ অনুভূতি আমরা আলোচনা করতে থাকবো আগামী দিন থেকে ধারাবাহিকভাবে। প্রকাশ অনুভূতি, যদি প্রকাশ অনুভূতি যদি আমরা না জানি, তাহলে কোনোভাবে রোগীকে প্রশ্ন করতে পারবো না, ওষুধ বাছাই করতে পারবো না। একটু লিখে জানান, যদি বিস্তৃতি শিখতে হয়, রোগীর কাছ থেকে সংগ্রহ করতে হয়, যদি রোগীর কাছ থেকে বিস্তৃতি সম্পর্কে রোগীকে প্রশ্ন করতে হয়, তাহলে আমরা যদি রেপার্টরিতে বিস্তৃতিগুলি পড়ি অধ্যায় অধ্যায় ধরে ধরে, তাহলে আমরা রোগীকে প্রশ্ন করতে পারবো। এই কথাটা কতটুকু সঠিক একটু দ্রুত সবাই লিখুন, তাড়াতাড়ি লিখুন। যদি আমরা রেপার্টরিতে শুধু বিস্তৃতিগুলো একটু শিখে নেই, দেখে নেই, তাহলে রোগীকে প্রশ্ন করা সহজ হবে। এই কথার পক্ষে কারা কারা আছেন একটু দ্রুত লিখে জানান, একটু তাড়াতাড়ি লিখুন। রোগী বসে আছে, এখনই ছেড়ে দিতে হবে। আগামী দিন থেকে ইনশাআল্লাহ নিয়মিত লাইভ চলবে রাত 9টায়। আগামী দিন থেকে সেই পূর্বের মতো নিয়মিত লাইভ চলবে আগামী দিন থেকে ইনশাআল্লাহ। রোগীলিপিকরণ সহজ 236তম ক্লাস আগামী দিন রাত 9টায়। আবার বলছি, যারা হোমিওপ্যাথি ডিগ্রি নিয়েছেন, মহামারীতে চাকরিচ্যুত চেম্বার করতে যাচ্ছেন, তাদের জন্য
আবার পুনরায় ক্লাস এই সামনের শুক্র শনি রবি এই 3 দিন যারাই সময় পাবেন চলে আসবেন, যারা সময় পাবেন চলে আসবেন। শুক্র শনি রবি এই 3 দিন আমরা উসুল শিখবো ইনশাআল্লাহ। শুক্র শনি রবি এই 3 দিন উসুল শিখবো। অডিয়েন্স, যদি বিস্তৃতি সম্পর্কে রোগীকে প্রশ্ন করতে চান তাহলে আপনারা রেফারেটরিতে আসুন। কত জায়গায় বিস্তৃতি আছে একবার চোখ বুলে নেন, তাহলে ওষুধ রোগীকে প্রশ্ন করা, রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে আপনার অনেক উপকার হবে, এতে কোনো সন্দেহ নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিন রাত 9টায় আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।